নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ট্যাংরা মাছের একটা ঝালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই দেখুন, পুকুরের টাটকা ট্যাংরা মাছ। এই আমাদের ঘরের পিছনেই একটা পুকুর, ওইটা জল করা হচ্ছে, মাছ মারা হচ্ছে ওইটার থেকে। আজকে 4 দিন ধরে মাছ মারা হচ্ছে। তো আজকে সকালে নিয়ে এসেছি দেশি ট্যাংরা, আর সঙ্গে একটা একদম লোকাল পাবদাও চলে এসছে। এখন মাছ মারা হচ্ছে, আপনারা হয়তো শব্দ শুনতে পাচ্ছেন মেশিনের, জলের মেশিন লাগানো হয়েছে। তো আজকে বানাবো ট্যাংরা মাছের একটা ঝাল, আপনারা দেখতে থাকুন। এটা বাঙালিদের একটা খুব জনপ্রিয় রেসিপি, সবাই বানায়, সবাই খায়। তো আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকুন। মাছ কাটতে বসেছিলাম, কিন্তু যা মেঘলা ওয়েদার, এখন আমাকে মনে হচ্ছে এখান থেকে সরে যেতে হবে, নাহলে বৃষ্টিতে ভিজে যাব। আজকে কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, সব দিকে ভিজা ভিজা। কি ওয়েদার করেছে দেখুন বন্ধুরা, বাবা ঝড় তুফান আসবে। বাড়িঘরের অবস্থা নেই একদম। গাছে লঙ্কা ধরেছে। মাছ তো কাটতে বসলাম, কিন্তু যা বৃষ্টি আসছে, মাছ কাটা সারতে পারবো না। অ্যাকচুয়ালি তুফানই এসে গেছে, ঝড় তুফান নিয়ে এসছে। মাছ কাটাটা সেরে নিই, তারপরে আপনাদের সঙ্গে আসছি আবার। ঠান্ডা হাওয়া, কি বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখুন। মাছটা কাটতে পারলাম না বাইরে, কারণ কলপারে চলে এসেছি। মাছগুলো ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম ধুয়ে। এখন এগুলোর মধ্যে কিছুটা বড় ট্যাংরা আছে, আর কিছু ছোট ট্যাংরাও আছে। তো আমি ছোট ট্যাংরা দিয়ে বেগুন দিয়ে একটা ঝাল করব, দেখতে থাকুন। ট্যাংরা মাছের ঝাল বানানোর জন্য আমি কড়াইতে তেল গরম করে মাছটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মিডিয়াম আঁচে মাছটা ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজবো মাছগুলো। মাছগুলো আরেকবার উল্টে পাল্টে দেব। এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলো এখন আমি সাইড করে তুলে নেব, আর এই তেলের কড়াইতে, মাছ ভাজার কড়াইতে আমি বাকি রান্নাটা সেরে নেব। মাছের কড়াইতে, যে কড়াইতে মাছ ভেজেছিলাম সেই কড়াইতেই আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে তারপরে ফোড়নটা দেব। তেল গরম হয়ে গেছে, এখন এতে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, যেহেতু এটা ঝাল হবে তাই একটু দুটো নিয়েছি পেঁয়াজ। দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা,
একটু ভেজে নেব পেঁয়াজটা মিডিয়াম আছে। এইসব রান্নাগুলো বাঙালির খুবই জনপ্রিয় খাবার। তো এক একজন এক একভাবে করেন, তা আমি এইভাবে করছি। বলবেন কেমন লাগলো, রেসিপিটা ট্রাই করবেন। একই রান্না দেখবেন একই প্রসেসে অনেকেই রান্না করে, কিন্তু স্বাদটা এক এক সময় এক একজনের হাতে এক এক ধরনের হয়। তো যে কোনো জিনিস আপনারা যখনই করবেন মন থেকে করবেন, ভালোবেসে করবেন। যে কোনো কাজই, সে রান্না হোক আর যে কোনো কাজই হোক, মন থেকে যদি ভালোবেসে কোনো কাজ করা যায় সেটা সত্যি খুবই সুন্দর হয়। এইসব রান্না কোনো নতুনত্ব রান্না না, একদম সাধারণ রান্না। আমি সাধারণ রান্নাগুলোই নিয়ে আসি বিশেষ করে। আর যারা রান্না প্রথম দিকে শিখছেন তাদের জন্য খুবই একটা ভালো পদ্ধতি এটা। খুব ইজিভাবেই হয়ে যায় রান্নাগুলো, এবং খুব ভালো স্বাদও আসে এই রান্নাগুলোর। আর খুব কম উপকরণ দিয়ে রান্নাটা শেষ করা যায়। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে, এখন এতে আমি দিয়ে দেব টমেটো, কুচিয়ে রাখা টমেটো দিয়ে অল্প নেড়ে নেব। অল্প একটু নুন দেব যাতে টমেটোটা গলে যায়। আর একটু নেড়ে নিচ্ছি। চাইলে আপনারা এই সময়টা ঢেকেও দিতে পারেন। আমি আর ঢাকছি না, এখন আমি এতে দিয়ে দেব কেটে রাখা বেগুন। দুটো বেগুন নিয়েছি আমি, লম্বা সাইজের সরু বেগুনগুলো। বেগুনটা দিয়ে নেড়ে নিচ্ছি। অল্প একটু নুন দেব, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, মজে যাবে বেগুনটা। এতে দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এই রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করছি, চাইলে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন। তো আমি এইসব দেশি রান্নাগুলো, দেশি মাছের যে টাটকা মাছের যে রান্নাগুলো হয়, আমি চেষ্টা করি এগুলো কাঁচা লঙ্কা দিয়েই করার জন্য। তো এখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি। এখন ঢেকে দেব। ঢাকনা খুলে আরেকবার নাড়িয়ে দিচ্ছি, নাহলে নিচে লেগে যাবে। এতে চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, তাতে একটা আলাদা ফ্লেভার আসে। কাঁচা লঙ্কা বাটা বেশ ঝাল ঝাল লাগে, মুখে রুচিও আনে। বেগুনটা আবারও নেড়ে দিলাম, সিদ্ধ হয়ে এসেছে। এখন এতে আমি ভাজা মাছটা দিয়ে দেব। মাছ দিয়ে আবারও আমি নেড়ে দিচ্ছি। এটা এরকম শুকনো শুকনোই রাখবো, মাছের মধ্যে যাতে পুরো মশলাটা যায়, তার জন্য অল্প একটু গরম জল আমি দিয়ে দেবো এতে। গরম জলটা দিয়ে দিচ্ছি অল্প করে, তাহলে মাছের ভিতরে বাকি মশলার টেস্টটাও ঢুকে যাবে।
বন্ধুরা, এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের এই ভিডিওগুলো যদি পছন্দ হয়, আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না। তো আমাদের এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা খুবই দরকার। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এতে আমি অল্প একটু নুন অ্যাড করব। আপনারা নুনটা দেখে দেবেন, কারণ আমি আগেও টমেটো এবং বেগুন দেওয়ার সময় অল্প নুন দিয়েছিলাম। তো সেই অনুযায়ী পরে নুন যদি অ্যাড করতে হয় আপনারা সেটা চেক করে তারপরেই দেবেন। তো আমার এখানে অল্প একটু নুনের প্রয়োজন হবে মনে হচ্ছে, তো অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। আর যদি বাড়িতে যদি থাকে গন্ধরাজ লেবুর পাতা, তাহলে সেটা আপনারা দিতে পারেন। সেটার আলাদা একটা খুব সুন্দর গন্ধ আসে। না থাকলে দেবেন না, এটা অপশনাল, ইচ্ছা হলে আপনারা দিতে পারেন। দিয়ে লেবুর পাতাটা দিয়ে 5 মিনিট মতো রেখে তারপর আমি লেবুর পাতাটা সরিয়ে নেব, না হলে অনেক সময় তিতা হয়ে যায়। তার জন্য আমি লেবুর পাতাটা ছিঁড়ে দিইনি, গোটাই দিয়ে দিয়েছি। এখন আমি নামিয়ে নেব, সার্ভ করব।